এ কদিন যা গরম পড়ছিল তো কিছুই ভালো লাগছিল না। আর গরমে মানে বিছানাপত্র তো অবস্থা খারাপ, সারা জায়গায় শুধু ঘাম হচ্ছিল, বালিশের কাভার সব কিছু ভিজেই যাচ্ছিলো, এতটা পরিমাণে ঘাম। মানে ফ্যানের হাওয়া তো অতিরিক্ত বাজে লাগছিল, ফ্যানের হাওয়া থেকে যেন গরম একটা ফুলকি গরম বেরোচ্ছিল। তাই জন্য সকালবেলা উঠেই সব কিছু ধুয়ে দিলাম সাবান দিয়ে, এই যে বেড কাভার সব কিছুই। আর তারপর দুপুরে আজকে রান্না বান্না ছিল নিরামিষ, তো ভাতে আলু দেওয়া ছিল। তো এখন দেখো আলু আর ভাত পুরো মিক্সড হয়ে গেছে, তার জন্য আমি ঠিকঠাক করেই সব কিছু আলাদা করছিলাম। আর আজকের হবে একটু ভাজা লঙ্কা দিয়ে আলু মাখা, জাস্ট জমে যাবে। আর হয়েছে আজকে দুপুরে আম ডাল আর আমের চাটনি। তো দেখতেই পাচ্ছ ভাজা লঙ্কা দিয়ে দিয়েছে মা পাশে। আর আমি যখন ঠিকঠাক ইম্পর্টেন্ট ভিডিওগুলো করি না, আমার ফোনে যে কি হয় সত্যিই বুঝতে পারি না। ভিডিওর যে লাইট সেটাই অফ হয়ে যায়, মানে অনই আর হয় না, কিছু একটা সমস্যা দেখা যায় মাঝে মধ্যেই ফোনটাতে। জানি না কি হচ্ছে, আবার কবে কিনতে হবে সেটাও জানি না। তবে এই ফোনটা আমার অনেক শ্যুট করছে, তবে এই ফোনটাকে আমি ছাড়তে চাই না, কিন্তু ফোনটা আমাকে ছেড়ে যেতে চায়। খুব বাজে বাজে ব্যবহার করে আমার সাথে, যেগুলো আমি সহ্য করতেই পারি না। যাই হোক, আমি এখন আলুটা মেখে নিই, চলো ভালো করে সুন্দর করে। তো ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো। কেমন গরম পড়েছে জানিও তোমরাও। মানে সব জায়গায় তো সমান গরম পড়ে না, সেই জন্যই বললাম। আর কদিন তো আমাদের এই সুন্দরবনে চলছে 40 থেকে 42 ডিগ্রি। সে আর মানে কোথাও বেরোনোও যায় না, মানে চেয়ারে বসলেও চেয়ার গরম হয়ে থাকে, এতটা অসহ্যই লাগে। আর জলের কথা বলতে গেলে তো অনেক ব্যাপার, আমাদের বাড়িতে ফ্রিজ নেই, সেটা হলো আসল সমস্যা। তা বাদেও জলটা বেশ গরম গরম লাগে, ভালোই লাগে না গরমে। তারপরেই দেখো এখন বাজে 5টা, আর আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, মানে ঘুমোইনি, দুপুরে ঘুমই হয় না, এতটা পরিমাণে গরম পড়ে। তার জন্য আমি এই বাজারে চলে আসছি এখন। আর আজকের তো সোমবার, তো আমাদের এখানে সবজি বাজার চারদিকে প্রচণ্ড জ্যাম, বুঝতেই পারছো। তবুও লোক গরমে বেরিয়েছে, এটাই অনেক। আর আমি তো এসেছি প্রায় এই যে 5টা বাজে এখন, আর এসেই দেখি কত লোক বাড়ি চলে যাচ্ছে বাজার করে। তো অবশেষে চলে এলাম হালখাতার দোকানে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, খুব ভালো ডেকোরেশন করা হয়েছে। একটা দোকানে হালখাতা ছিল, মানে এটা হচ্ছে লোহার কী সব দোকান আর কি। তো আমাদের যখন ঘর বাঁধা হচ্ছিল, এই যে অনেক কিছু সরঞ্জাম কেনা হয়েছিল, তবে কিছু টাকা বাকি ছিল আর কি, তো সেই কারণেই। তো তোমরা সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। খাতা দোকানেও গরমে ভিড় নেই, কেউ নেই গরমে। জানি না সন্ধ্যের দিকে কেমন হবে, তবে অনেকে 2-4 জন আসছে, তার সাথে আমিও রয়েছি। তো চলো বাজার করে নিয়ে পরে কথা হবে। 125 টাকা দেবে। তো অবশেষে বন্ধুরা আমি এখন চলে এসেছি বাড়িতে, আর কি কি বাজার করেছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে দেখো ব্যাগ থেকেই বের করছি অনেক রকমের, এখানে মিষ্টি রয়েছে হালখাতার, হালখাতা থেকে একটা ক্যালেন্ডারও দিয়েছে। তো ক্যালেন্ডার আমাদের এখানে এটাই নিয়ম আর কি। আর মেয়ের জন্য দেখো 250 গ্রাম আমুল দুধ নিয়েছি, আর এই গামলাটা নিয়ে এসেছি। সব সবজি ব্যাগটা থেকে এখানেই দিয়ে দেব। তবে কি কি সবজি আছে সব কিছুই তোমরা বুঝতে পারবে, প্রায় সময় বাজার করছি সেটা তোমাদেরকে শেয়ার করছি। এই যে পেঁয়াজ নিয়েছি, ঢেঁড়স, কুমড়ো রয়েছে, কাঁচা কুমড়ো, কাঁচা লঙ্কা, বেগুন, পটল, সব রকমের সবজি নিতে গিয়ে পুরো এক গামলি পুরো ভর্তি হয়ে গেল। কত বড় গামলা দেখতে পাচ্ছ, গামলাটা পুরো টাপে টপেই ভর্তি। আর কুমড়োটা কিন্তু বেশ টাটকা, মানে আজকেরই তোলা কুমড়ো। তো বাড়িতে এটা সবাই খুব পছন্দ করে, আর এই সময় গরমের সময় তো একটু কাঁচা কাঁচা জিনিসই বেশি ভালো লাগে। তার বাদেও কুমড়ো যদি চিংড়ি মাছ কাঁকড়া দিয়ে খাওয়া হয় না, আরও সুন্দর লাগে। তোমরা কি বলো?
আর ক্যালেন্ডারটা এখনই খুলবো, দেখি কি ক্যালেন্ডার দিয়েছে, হয়তো বাংলা ক্যালেন্ডারই দেবে আর কি। বিশেষত হালখাতার দোকানে বাংলা ক্যালেন্ডারই বেশি দেওয়া হয়। আর এই যে দেখো রসগোল্লা দিয়েছে, এখানে মনে হয় 10 থেকে 12 পিস। আর এই যে বাবা ভোলানাথ সকলের যেন মঙ্গল করেন এই কামনাই করি। আর আমার কথা তো বলিই না ঠাকুরকে, কারণ ঠাকুর আমাকে দেখেই না। যাই হোক, সবার মাথায় থাকুন উনি। আর আমি এমনিতে বাবা শিবের ভক্ত, ভীষণ ভক্ত। তা বাদেও সোমবার মানা হয় এই যে এনার উদ্দেশ্যেই আর কি। সোমবার করে তো বাবা শিবের জন্মবার আর কি। এই যে দেখো কেমন লাগছে হালখাতার ক্যালেন্ডারটা, কমেন্ট করে জানিও। আর ব্যাগের মধ্যে আরেকটা সারপ্রাইজ রয়েছে, সেটা তোমাদেরকে শেয়ার করব। এই যে এখানে সরকার জুয়েলার্স থেকে একটা জিনিস নিয়ে নিয়েছি, সেটা অবশ্য হাতেই পরে নিচ্ছি। কেমন লাগছে এটা বলো, ক্যামেরাতেও ঘোলা ঘোলা আসছে। এই যে দেখো এইবার পুরো বুঝতে পারবে, এটা হলো কচ্ছপ আংটি। আর এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আর আমি পরেও নিলাম। একটু ঢিলা ছিল, যাই হোক ওটা নিয়েই চলে যাবে। তারপর মেয়ের জন্য একটু বেগুনিটা বের করে দিলাম। আর ও তো খাবার করেই চেঁচাচ্ছিল। তো রসগোল্লাগুলো যেই দেখতে পেয়েছেন, আর বেগুনির দিকে চোখও যায় না ওর। তারপরে যাই হোক, ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে দিলাম, মানে বাবাকেও একটু দিলাম। আর তারপরে এই মাছগুলো বৌদিদের বাড়ি থেকে দিয়েছিল। আমাদের কিন্তু সোমবারে মাছ ভিটেতেই তোলা হয় না, মানে বাড়িতেই তোলা হয় না বলতে গেলে। আর সেখানে বৌদিরা দিল আর কি আমাদের, কারণ ওদের পুকুরটা মানে কি করেছে জানি না, পুকুরে সব জল তুলে দিয়েছে। সেই কারণেই এই যে পুকুর থেকে অনেক চুনো মাছ, শোল মাছ, ল্যাঠা মাছ, সব কিছু মাছ ধরে নিয়েছে, ঠিক আছে। তো সমস্ত পাড়ায় সবার বাড়িতে দিচ্ছে, কারণ অনেক পরিমাণে মাছ তো। আর চুনো মাছ সবাই এমনি ভালোবাসে, কম বেশি ভাজা, ঝাল, তেতো, টক সব রকম খায়। তো সেইভাবেই মাছগুলো আমরা কেটে নিয়েছি আমি আর মা মিলে। আর এখন বাজে 8:30। তো 8:30টার সময় সুন্দর করে আর এটা এখন ভেজে নিচ্ছি, ঠিক আছে। আর তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে, আর অবশ্যই আমার লাইক করে দিও একটা অবশ্যই করে, ঠিক আছে। তবে চলো এখন। আর মা আজকে নিরামিষ রান্নাবান্না করেছে, মানে আমি তো মাছ কাটছিলাম। আজকের পটল ভাজা করেছে আর সয়াবিনের একটা তরকারি করেছে মাখো মাখো। এই হলো আজকের আমাদের রান্নাবান্না। তো তোমাদের শেয়ার করতে পারিনি, কারণ ফোনটা নিয়ে আমি চুপচাপ করে মাছ কাটছি এই অন্ধকার রাতের মধ্যে। তাও কতটা মাছ মুরগিকে দিয়ে দিয়েছি জানো না, কারণ প্রায় 1.5 কিলো মতো মাছ তো, আর এত মাছ কাটা অসম্ভব ব্যাপার। আর এই রাত হয়ে গেছে, বড় বড়গুলো বেছে কেটে নিলাম, আর ছোটোগুলো ওইভাবে দিয়ে দিয়েছি। তাও দেখো মাথা সব কেটে ফেলে দিয়েছি, মাথা থাকলে অসহ্য লাগে। আর এমনিতে পাঁক ভর্তি মাথার মধ্যে, ফুলকার মধ্যে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে